আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস ভুনা আর পোলাও চালের খিচুড়ি তৈরি করব। মুরগির মাংস আর খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছিল। প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নেব। প্রথমে আমি তেল আর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, লবণ স্বাদ মতো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলাটা ব্যবহার করেছি। 1 প্যাকেটের সবটুকু আমি দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মাংসগুলো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা হয়ে গেছে। কিছু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম। এখন আমি পোলাও চাউলের খিচুড়িটা তৈরি করব। পোলাও চাউল আর মসুরের ডাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আমি কিছু কাঁচামরিচ দিলাম, কিছু আস্ত রসুন দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিলাম, গরম মশলাগুলো দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু বেশি, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের একটু বেশি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সরিষার তেল পরিমাণ মতো। খিচুড়ি সাধারণত সরিষার তেল আর পোলার চাল দিয়ে তৈরি করলে বেশি মজা হয়। সাথে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। চুলাতে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিলাম। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। নামানোর আগে একটু ঘি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল সুস্বাদু পোলাও চালের খিচুড়ি। এভাবে আপনারা তৈরি করে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। খিচুড়িটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি নেড়েচেড়ে নিলাম। হাতে মাখিয়ে এত সুন্দর করে রান্না করা যায়, একবার তৈরি করলে বুঝতে পারবেন। দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে খাবেন। মুরগির মাংস ভুনা আর খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।